আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলায় অল্প তেলে হাতে মাখা পারফেক্ট গরুর মাংস রেসিপি। তো চলেন যাই মূল রেসিপিতে। এখানে আমি 1.5 কেজি মাংস নিয়ে নিলাম। হাড়, চর্বি, মাংস সব মিলিয়ে আমি 1.5 কেজি নিয়ে নিলাম। অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ। এখন অ্যাড করে দিব রসুন পেস্ট, আদা পেস্ট ও পেঁয়াজ কুচি। এগুলো দেওয়া হয়ে গেলে আমি বাকি সব উপকরণ দিয়ে দিব। জিরে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া ও তেজপাতা। আপনারা চাইলে এখানে গোটা মশলা আস্তাও ব্যবহার করতে পারেন। যারা কখনো এভাবে রান্না করেন নাই, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে রান্নার তেল দিয়েও করে নিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে নিলাম। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে পানিটা অ্যাড করে দিব। এখানে আমি 1 গ্লাস পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। সময় যদি না থাকে তাহলে আধা ঘন্টা মিনিমাম রেখে দিবেন। 1 ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখন এটা মিশিয়ে নিব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম হিটে করে নিব। যারা অল্প তেলে খেতে পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। আশা করি তাদের অনেক পছন্দ হবে। গরুর বা খাসির মাংস যদি অল্প আঁচে রান্না করা হয় সেটা খেতে বেশি মজা হয়ে থাকে। আপনারা এটা রুটি, পরোটা বা সাদা ভাত, পোলাও যে কোনোর সাথে পরিবেশন করতে পারেন। সব কিছুর সাথে এটা খেতে ভালো লাগে। এ পর্যায়ে এসে আমার ঝোলটা শুকিয়ে গেছে, মানে পুরোপুরি কষানো হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি আবারও আরেকটু ঢেকে দিয়ে কয়েক মিনিট অপেক্ষা করব। কয়েক মিনিট পর আমি ঝোলটা অ্যাড করে নেব। এখন আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা অ্যাড করে দিব। আপনারা যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে আর একটু ঝোল বেশি দিয়ে নেবেন। এখন আমি আরেক গ্লাস পানি অ্যাড করে নিব। পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও রেখে দিয়ে রান্না করে নিব। আপনারা চাইলে এখানে আরেকটু পানি বেশি ব্যবহার করে নিতে পারেন। আমি আজকের গরুর মাংসটা কষা কষা রান্না করব, তাই আমি পুরো রান্নাতে 2 গ্লাস পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও পানি বেশি ব্যবহার করে নিতে পারেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা প্রতিনিয়ত এগুলি কাজ করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে ভিডিওটা নতুন দেখবেন তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট রইল। সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু বা সহজ কিছু দেখানোর জন্য। কথা বলতে বলতে আমি মাংসটা নেড়ে দিচ্ছিলাম। বারবার নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। যেহেতু মাংসটার ঝোল কম, তাই অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে নিচে না লেগে যায়। আর অল্প আঁচে রান্না করলে নিচে লাগার কোনো চান্স থাকে না। আর মাংস পুড়ে গেলে খেতে ভালো লাগে না। অবশ্যই চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করে নিতে। আমি এটা কষা কষা রান্না করব, তাই ঝোলটা আমি শুকিয়ে নিলাম। আপনারা চাইলে ঝোলটা আর একটু বেশিও রাখতে পারেন। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। দেখেন দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো লাগে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।